বান, তন্ত্র মন্ত্র, তাবিজ কবজ সব কিছু প্রয়োগ করেছেন, কিন্তু কোনো কাজে আপনার ফলাফল আসেনি, বা আপনার শত্রুর আপনি কিছুই করতে পারেনি। আপনার শত্রু এ পর্যন্ত আপনার পিছনে লেগে আছে এবং আপনার উপর জুলুম করতেছে। আমি তাদেরকে বলবো, আজকে এই উর্দু বই থেকে আমি যে বান মন্ত্রটি নিয়ে হাজির হয়েছি, অবশ্যই আপনি প্রয়োগ করে দেখবেন। এই বিদ্যাটি খুবই কার্যকরী এবং পাওয়ারফুল। এই বান প্রয়োগের মাধ্যমে আপনার দুশ্মন রোগে আক্রান্ত হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি ফিরানি দেবেন, মানে জিনিসটি তুলবেন না, ততক্ষণ পর্যন্ত ফিরানি হবে না এবং আপনার শত্রুর রোগ থেকে মুক্তি পাবে না। এই প্রয়োগটি অবশ্যই আপনি জায়েজ মোতাবেক করার চেষ্টা করবেন, শুধু একমাত্র আপনার শত্রু যদি জুলুম করে থাকে, অন্যথায় প্রয়োগ করা নিষেধ। স্ক্রিনে যে লেখাগুলো দেখতেছেন, এখানে নিয়মকানুন দেওয়া আছে এবং উপরে বানের যে এক লাইন মন্ত্র আছে। এদিকেও যদি লক্ষ্য করেন, এখানে এক লাইন মন্ত্র, বান মন্ত্র দেওয়া আছে। মন্ত্র দুশ্মনকে নিয়ে এখানে লেখা আছে। আমি মন্ত্রটি আপনাদেরকে এখানে পড়ে দেব এবং ভিডিও ডিসক্রিপশনে আমি মন্ত্রটি লিখে দেব এবং নিয়মকানুন আপনাদেরকে ভালোভাবে আমি জানিয়ে দেব। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং নতুন এসে থাকলে আপনারা নিত্য নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকতে পারেন। এখানে আপনি যদি লক্ষ্য করেন, বর্তমানে আমি বান মন্ত্রটি আপনাদেরকে দেখাইতেছি। মন্ত্রটি দেওয়া আছে, আরশ কা তীর আলী রাদিয়াল্লাহু কা বান, জাহান মারো ছুটে পড়ান। মানে এই বানটি আপনি যার নামের ক্ষেত্রে মারবেন, তার পরাণ ছুটে যাবে, মানে তার সে ফানা হয়ে যাবে। এটাই এখানে বলা হয়েছে। মন্ত্রটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, এখানে আমি পুরোটা পড়লাম না, পড়তে গেলে সময়ের দরকার আছে। আমি নির্ভুলভাবে ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা উপরের যে লাইনটা দেখতেছেন, এখানেও আপনি বান মন্ত্রটি দেখতে পারবেন। আপনি অবশ্যই মিলে নেওয়ার চেষ্টা করবেন। এখানে দোহাই তখ্ত সুলাইমান পয়গম্বর কি শেষে এই পর্যন্ত দেওয়া আছে, মানে সুলাইমান নবীর দোহাই থেকে এই মন্ত্রটি এখানে শেষ। মন্ত্রটি যে নিয়মকানুন দেওয়া আছে, পরবর্তী থেকে নিয়মকানুন শুরু আছে। মন্ত্রটি কিভাবে সিদ্ধি আদায় করবেন, কিভাবে প্রয়োগ করবেন এবং কিভাবে ভোগ আদায় করবেন, তাহলে কাজ হবে। এখানে পূর্ণভাবে সব কিছু লেখা আছে। আসুন আপনাদেরকে আমি সব কিছু জানিয়ে দিচ্ছি। जुमारात को एक सौ एक मर्तबा पाक साफ होकर পরে হে, মানে শুক্রবার রাতে আপনাকে এই বান মন্ত্রটি 101 মর্তবা পড়তে হবে পাক পবিত্র অবস্থায়। জুমারাত কো মুরুগ পোলাও ফাতেয়া হজরত আলী আলাইসাল্লাম কি দে, মানে যে সময় আপনি জব করবেন সে সময় আপনাকে এই ভোগগুলো দিতে হবে। একটা মুরুগ এবং পোলাও করে ফাতিহা দিতে হবে হজরত আলী আলাইসাল্লামকে, এবং তার সাথে আপনাকে ধুনি দিতে হবে, মানে লোবান যে বাজারে পাওয়া যায় সেগুলো ধুনি জ্বালিয়ে দিতে হবে। এভাবে করলে আপনার জিনিসটা জাকাত আদায় হয়ে যাবে। এটা খুবই সহজ তরিকা বলতে গেলে, এবং এটা পূর্ণভাবে যেহেতু বলা যায় সেহেতু জিনিসটা কাজেরই জিনিস। জব দুশ্মন কো বেমার করনা হো, যখন আপনি আপনার দুশ্মনকে বেমার আক্রান্ত রোগে আক্রান্ত করতে চাবেন, তো কুছ কনু পর পাও কো লটকা কর, একটা কনু আপনাকে আগে থেকে, মানে এখানে কনু বলতে কূপ বা ইন্দারা বোঝানো হয়েছে, সেটা আপনাকে আগে থেকে দেখতে হবে যে কোথায় আছে। সম্ভবত এখন খুব কম পাওয়া যায়, কিন্তু খোঁজ করলে পাওয়া যায়। আমিও চেষ্টা করে 3-4টা কনু এখন পর্যন্ত ম্যানেজ করতে পারি, সুতরাং আপনিও ম্যানেজ করতে পারবেন। এরকম একটি কনু আপনি ম্যানেজ করে আপনি ওখানে বসবেন এবং পাওটা আপনি কনুর ইন্দারার ওখানে আপনি পাওটা ছেড়ে দেবেন, এবং এখানে আপনাকে একটা জিনিস সংগ্রহ করতে হবে তার আগে, আর সেই জিনিসটা হলো কয়লা। এখানে উল্লেখ করা আছে, সে কয়লাটার উপর আপনাকে 101 বার আপনাকে এই বান মন্ত্রটি পাঠ করতে হবে, এবং দুশ্মন কি নাম কি পরহে, আপনার দুশ্মনের নাম এবং তার পিতার নামের সহিত পড়তে হবে, এবং পারলে দুশ্মনের চেহারা স্রোত অনুযায়ী পড়বেন। তাহলে ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে এবং কাজের গতিটা অনেকটা বেড়ে যাবে। দুশ্মন কা নাম মাদান লেখে, আপনি দুশ্মনের নাম নিতে হবে। আর কয়লা কোনু পর ঠুক দে, তারপর আপনি কয়লাটা
আপনি ওই কনুইতে আপনি ফেলে দেবেন, ফেলে দিয়ে সেখানে পারলে একটু চাপা দিয়ে রেখে দেবে। আর যদি ওখানে নামা যায় তাহলে আপনি নেমে ওখানে কিছু একটা দিয়ে আপনি কয়লাটা ওখানে পুঁতে দেবেন, বাস দুশ্মন বেমার হয়ে যায়গা। এটা প্রক্রিয়ার মাধ্যমে এখানে দেওয়া আছে যে দুশ্মন আপনার রোগে আক্রান্ত হয়ে যাবে, সেটা যে কোনো রোগে হোক, প্যারালাইসিস বা ব্রেন স্ট্রোক বা হার্ট, যে কোনো একটা সমস্যা সে বড় ধরনের সম্মুখীন হবে। জব কয়লা নিকাল হেগা, যতক্ষণ পর্যন্ত কয়লাটা আপনার বাইর হবে, নিকাল মানে হলো বাইর করা, বাইর না করতে পারবেন তো আচ্ছা হো জায়গা, ততক্ষণ পর্যন্ত জিনিসটি ঠিক হবে না। যতই তান্ত্রিক কবিরাজ ওখানে গিয়ে কাজ করুক, ফেরে দেওয়ার চেষ্টা করুক, এই জিনিসটা উনি এতটাই সহজে আপনি রোগাক্রান্ত থেকে মুক্ত হতে পারবেন না। জাকাত কেলিয়ে জুম্মারাত করে, মানে এই জাকাতটা আপনি প্রথমে আমি যেভাবে বলেছি, জুম্মারাত শুক্রবারের রাত আপনাকে এই জিনিসটা করতে হবে। এবং আপনি পারলে কমর এবং আখরাব এই সেতারাগুলো আপনারা মেনটেন করে আপনি জিনিসটি জব করবেন। অবশ্যই ভিডিওটি উপকৃত মনে হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।